ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোট আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা চলবে ভোট গ্রহণ। প্রথম ধাপে ২২টি উপজেলায় ইভিএমে এবং বাকিগুলোতে প্রচলিত ব্যালট পেপারে ভোট হবে। নির্বাচনের সব ধরনের আয়োজন শেষ করেছে কমিশন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। দেশের মোট ৪৯৫ উপজেলার মধ্যে নির্বাচন উপযোগী ৪৮৫ উপজেলায় ৪ ধাপে ভোট হচ্ছে এবার। প্রথম ধাপে মোট ১,৬৩৫ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫৭০, ভাইস চেয়ারম্যান ৬২৫ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৪০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এ ধাপে চেয়ারম্যান পদে ৮, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন করে মোট ২৮ জন প্রার্থী ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ৫ উপজেলায় ৩ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১৫ জন। ভোটার প্রায় ৩,১৪,০০,০০০, ভোট কেন্দ্র প্রায় ১২,০০০, ভোট কক্ষ প্রায় ৭৮,০০০। প্রতিটি সাধারণ ভোট কেন্দ্রে ১৭ জন সদস্য ও গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রে ১৮ থেকে ১৯ জন করে নিরাপত্তা সদস্য থাকবে। দুর্গম এলাকায় সাধারণ কেন্দ্রে ১৯ জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ২০ থেকে ২১ জন করে থাকবে নিরাপত্তা সদস্য। উপজেলা পরিষদের প্রথম ধাপের ভোটের আগের দিন নির্বাচনী এলাকাগুলোতে আইন শৃঙ্খলা রক্ষায় মাঠে নেমেছে ৪১৮ প্লাটুন বিজিবি। সেই সঙ্গে উপজেলা নির্বাচনের ব্যালট বাক্সের নিরাপত্তা সহ ভোটদানের শৃঙ্খলা বজায় রাখতে সারা দেশে আনসার ভিডিপির ১.৫ লাখ সদস্য মোতায়েন করা হয়েছে। সবশেষ ২০১৯ সালে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে ৫ ধাপে ভোট হয়। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উপজেলা নির্বাচন নিয়ে আরো জানাতে বরিশাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আল আমিন। আল আমিন, সব প্রস্তুতি তো সম্পন্ন হয়েছে, এই মুহূর্তের চিত্র কেমন দেখছেন? জি, আসলে প্রথম ধাপের বরিশালের উপজেলার যে নির্বাচন রয়েছে, বরিশালের দুটি উপজেলায় নির্বাচন হচ্ছে, বরিশাল সদর এবং বাকেরগঞ্জ উপজেলায়। এই মুহূর্তে আমি রয়েছি বরিশাল তিলকতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কলাডামা, যেখানে সকাল থেকে কিন্তু বরিশালে বৃষ্টি হচ্ছে, যে কারণে কিন্তু এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে যারা নির্বাচনের কাজে নিয়োজিত রয়েছেন, আনসার সদস্য, পুলিশ সদস্য, ইতিমধ্যে কিন্তু তারা কেন্দ্র যে পরিচালনার দায়িত্ব তারা কিন্তু ইতিমধ্যে গ্রহণ করেছেন এবং যারা পোলিং এজেন্ট রয়েছেন তারাও কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজে তারা আসছেন। এবং এখানে আমরা যেটি দেখেছি যে আসলে সকাল রাত্র থেকে কিন্তু আসলে বৃষ্টি, ঝড়ো বৃষ্টি হচ্ছিল, এখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, যার কারণে কিন্তু কিছুটা হলেও আসলে বিড়ম্বনার সৃষ্টি হয়েছে। যারা সাধারণ ভোটার রয়েছে তারা আসলে এই বৃষ্টির ভিতরে আসতে তাদেরকে একটু ভোগান্তি পোহাতে হবে। এবং যারা এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনীর কাজে যারা নিয়োজিত রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে আসলে তারা যে তাদের যে দায়িত্বগুলো রয়েছে সেই দায়িত্বগুলো ইতিমধ্যে তারা পালন করতে শুরু করেছেন এবং সকাল ৮টা থেকে কিন্তু ভোট গ্রহণ শুরু হবে। এবং সেই ভোট গ্রহণের লক্ষ্যে যে এখানে যে লাইন দেওয়ার জন্য যে তৈরি করা হয়েছে, বেষ্টনী তৈরি করা হয়েছে, সেখানে কিন্তু আমরা দেখেছি আসলে অনেক জায়গায় পানি জমেছে, কাদার সৃষ্টি হয়েছে, এতে কিন্তু কিছুটা ভোগান্তি হতে পারে। এছাড়া বরিশালের যে কেন্দ্রগুলো রয়েছে সেখানেও কিন্তু একই অবস্থা আমরা দেখেছি। বেশ কয়েকটি কেন্দ্র সকালে আমরা কিন্তু গিয়েছিলাম, সেখানেও আমরা একই অবস্থা দেখেছি। যেহেতু এই বৃষ্টির কারণে যে ভোগান্তিটি, সেই ভোগান্তিতে পড়ছেন এখন যারা আসছেন, যারা পোলিং এজেন্ট রয়েছেন বা নির্বাচনী কাজে যারা নিয়োজিত রয়েছেন, তারা কিন্তু আসলে ভোগান্তির মধ্যে পড়েছেন এবং যারা দায়িত্ব পালন করবেন তাদেরও কিন্তু একটি ভোগান্তির সৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু সকাল থেকে আমরা দুইজন প্রার্থীর সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে আসলে তাদের যে ভোটার উপস্থিতি, সেই ভোটার উপস্থিতি নিয়ে কিন্তু তাদের মধ্যে একটি শঙ্কা রয়েছে যে আসলে এই বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি কম হতে পারে। তারপরও কিন্তু তাদের যে কর্মী সমর্থক রয়েছে তাদেরকে আমরা মাঠে দেখেছি, তারা কিন্তু বিভিন্ন জায়গায় অটোর ব্যবস্থা করেছেন বা রিক্সার ব্যবস্থা করেছেন যাতে ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসা যায়। আপনারা জানেন যে বরিশালের যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু ১৩ জন আনসার সদস্য এবং প্রায় ৫ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং এর পাশাপাশি কিন্তু বরিশালের ৪ প্লাটুন বিজিবি এবং বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় কিন্তু ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি কিন্তু অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে, র্যাবের টহল টিম থাকবে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের টিম থাকবে, তারা কিন্তু আসলে দায়িত্ব পালন করবেন। তো বরিশালের যে নির্বাচনী খবরাখবর আমার কাছে এতটুকুই ছিল। বরিশাল থেকে প্রথম ধাপের উপজেলা নির্বাচন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আল আমিন।